হ্যালো বন্ধুরা, আজকে বছরের শেষ আর আমিও চলে এসেছি দিনের প্রায় শেষ মুহূর্তে আমার ভালোবাসার কিচেনে। কী নিয়ে এসেছি আজকে একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটা দেখতে হলে তো সঙ্গে থাকতে হবে, একটু ধৈর্য ধরে দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে রেসিপিটা। আজকে রেসিপিটা দেখতে থাকো, মুখে আর কিছু বলছি না। অন্যদিন যেরকম থালার মধ্যে সাজিয়ে রাখি, আজকে কিন্তু কোনো রকম সাজানো নেই জিনিস। তোমরা সবাই জানো ইতিমধ্যে যে আমার এই কিচেন ক্লাউড কিচেন। তো আমি যেভাবে রান্না করি কিচেনে সেভাবেই তোমাদের সাথে আমি শেয়ার করছি। সব বড় বড় ডিব্বা মধ্যে রয়েছে, চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি আগের থেকে কড়াই বসিয়ে দিয়েছি। এই গ্যাস ওভেনটা জ্বালিয়ে তার মধ্যে তেল আছে, আন্দাজ মতন তেল দিতে হবে। আর বাটা পেঁয়াজ ছিল, আমি মানে কড়াই থাকে আমাদের, বুঝতেই তো পারছো রেস্টুরেন্টের ব্যাপার। তো আমি এই বাটা পেঁয়াজ, এটা আমাদের শুধু পেঁয়াজ আছে, আর কিছু নেই, শুধু পেঁয়াজ এই তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম। এই একটু বেশি করে পেঁয়াজটা দিতে হবে। তারপরে যখন আমি বলবো কি রেসিপি, তখন তোমরা বুঝতে পারবে হ্যাঁ কেন একটু বেশি করে দিলাম পেঁয়াজটা। দেখো বন্ধুরা, পেঁয়াজটা তো দিয়েই দিয়েছি, তোমাদের দেখালাম। এবার দিচ্ছি আদা রসুন পেস্ট। আমার কেনা ছিল, কেনাটা দিচ্ছি, তোমরা ঘরের তৈরি করেও দিতে পারো। আদা রসুনটা দিলাম। এবার দিচ্ছি নুন, স্বাদ অনুযায়ী নুন, জিরের গুঁড়ো, এবার ধনের গুঁড়ো। সব স্বাদ অনুযায়ী দেবে, আন্দাজ মতো দেবে। এটা যেহেতু আমি একটু বেশি করে বানাবো বলে আমি মশলাটা করে রাখছি। আমি বলছি আস্তে আস্তে কি করতে চলেছি আমি। সামান্য চিনি। এবার এই মশলাগুলোকে একটু ভাজতে হবে। ভাজার সময় তোমরা যদি মনে করো যে একটু তেলের প্রয়োজন, একটু তেল দিতে পারো। তবে তোমাদের মানে আমি মনে হয় ঠিক ক্লিয়ার আসছি না, কারণ প্রচণ্ড রোদ। এখানে তো অনেক দেরিতে মানে রাত হয়, সন্ধ্যাটা অনেক দেরিতে হয়, এখনও খুব রোদ। তো এইটুকুনি বলতে পারি তোমাদেরকে, এটা আজকে সন্ধ্যে জমে যাবে অসাধারণ একটা স্ন্যাক্স। তো দেখো, আজকে তো বছরের শেষ, অনেকেই তোমরা পার্টি করো, অনেকেই পটলাক করবে। তো আমার মনে হয় তার জন্য এটা বেস্ট আইটেম। দেখতে থাকো। এবার দিচ্ছি লঙ্কা, কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাটা এখানে দুটো দিয়েছি, আর যখন ফাইনালি হবে তখন আবার দিতে হবে কাঁচা লঙ্কা, তাই জন্য আমি দুটো দিয়েছি। আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো এখানে, এই দিচ্ছি, অল্প করেই দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর একটু ভাজা ভাজা করবো। সবই আমার তৈরি ছিল, বাদাম ভাজা তেলে আমি ভেজে রেখে দিই আগের থেকে। ওই একটু বাদাম ভাজা দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমানোই আছে। এটা হচ্ছে বিস্কিটের গুঁড়ো। তো এটা আমার বাজার থেকে কেনা, কেন আমাদের তো অনেক লাগে, বুঝতেই পারছো। তোমরা বাড়িতে যখন চায়ের সঙ্গে টোস্ট বিস্কুটগুলো খাও না, সেগুলো মিক্সিতে গুঁড়ো করে দিতে পারো। আর যদি মনে করো বাজার থেকে কিনতে পারো। তো আমি এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়ো। তোমরা কি একটু একটু আইডিয়া করতে পারছো বন্ধুরা, আমি আজকে সন্ধ্যের জন্য কি স্ন্যাক্স বানাতে চলেছি? আমি কি দিলাম, তেল দিলাম, সাদা তেল, তার মধ্যে দিলাম পেঁয়াজ বাটা, আদা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন, একটু চিনি স্বাদ অনুযায়ী, কাঁচা লঙ্কা, বাদাম, বিস্কুটের গুঁড়ো দিয়ে আমি মশলাটা পুরো কমপ্লিট করলাম। এবার আসল রহস্য, চলো চলো দেখবে। চলো দেখো বন্ধুরা, ভেবেছিলাম এইখানে আমি বেলবো, দেখছি না হবে না, আমাকে একটু বড় আকারের করতে হবে, তো তাই আমি এখানেই চলে এলাম। আর আমি হচ্ছি বেলার মাস্টার, ওখানে আরও প্রবলেম হচ্ছে, এর জন্য এখানে চলে এলাম।
বন্ধুরা, এক হাতে গ্লাস, ফাঁকা গ্লাস না, গ্লাসের মধ্যে আছে একটা লঙ্কা কুচি, এই যে পেঁয়াজ কুচোনো আর সামান্য ধনেপাতা কুচোনো, আর এক হাতে চামচ। এবার আমি একটা ডিম ভেঙে দিচ্ছি গ্লাসে। ঠিক আছে, আর দিচ্ছি, তোমাদের দেখালাম যে মশলাটা, এই মশলাটা সামান্য একটু দিয়ে দেবো। হ্যাঁ বন্ধু, এই যে এই দিচ্ছি। তোমরা মনে হচ্ছে ধরতে পেরে গেছো। চলো দেখো, দেখতে থাকো, খুব ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, এবার এইটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। প্রথম করছি জানো তো বন্ধুরা, জানি না কেমন হবে। দেখো বন্ধুরা, আগে মাথার দিকটা মুড়িয়ে নেবে, তারপরে এই অংশটা মুড়িয়ে নেবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা কি? হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছো, এটা হচ্ছে মিনি এগ মোগলাই। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। শেষ পর্যন্ত এটা দিয়ে দিলাম কড়াইয়ে। এই অল্প তেল দিয়ে এইভাবে উল্টে পাল্টে, এটা হচ্ছে মিনি মোগলাই। এই উল্টিয়ে দিলাম। এবার একদম লোতে দিয়ে এটা ভাজতে হবে, কারণ কেন বলো তো, ময়দাটা তো বেশি থাকে না, তাহলে ভেতরে কাঁচা থেকে যাবে, ওই ক্রাঞ্চি ভাবটাই থাকবে না তখন। এই উল্টিয়ে পাল্টে আস্তে আস্তে করে ভাজতে হবে, কিন্তু লোতে, মাথায় রাখতে হবে লোতে। এটা হচ্ছে মিনি মোগলাই পরোটা। আজকে স্ন্যাক্স একদম, আজকে কেন, সবসময় স্ন্যাক্সে জমে যাবে, যেহেতু আজকে একটা উৎসব দিন, তার জন্যই। তোমরা সেই বললাম তো, পার্টি করো, পটলাক করো, তোমরা এইগুলো খাওয়াতে পারো, খুব ভালো লাগবে। তোমরা জানো তো বন্ধুরা, আমি তো এগ দিয়ে দেখালাম, এটা আর কিচ্ছু না, বোনলেস চিকেন, একটু জাস্ট মানে বয়েল করে একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে, মশলার মধ্যে দিয়ে নিলে এগ চিকেন মোগলাই হয়ে যাবে। মশলাটা একটু কম দিতে হবে, কেন যেহেতু ছোট, নিচটা মানে পেটের দিকটা ফুলে ওঠে। ফাইনালি সঙ্গে করে নিয়ে মিনি মোগলাই পরোটা। দেখো বন্ধুরা, দাঁড়াও এইভাবে দেখাই, তাহলে বুঝতে পারবে না। পুরো কমপ্লিট আমার মিনি মোগলাই পরোটা, এগ মোগলাই পরোটা। আর বললাম চিকেন দিলে চিকেন দিয়ে দিতে পারো। তো এরকম অনেক মেনু দেখার জন্য আমাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। চলো টাটা, ভালো থেকো।